তেলবিহীন লোভনীয় মজাদার এই লেবুর আচার যে কোনো খাবারের স্বাদ বাড়াতে কোনো তুলনাই হয় না। এই লেবুর আচার অধিকাংশ মানুষই জানে না যে এইভাবে লেবুর আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়। এই লেবুর আচার ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে জমে যায় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তেলবিহীন লেবুর আচার আমি বানিয়ে দেখাবো। সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ফ্রিজ ছাড়াই। তো প্রথমে আমি কয়েকটা লেবু নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা যে কোনো লেবু দিয়ে এই আচারটা বানিয়ে নিতে পারবেন ঝটপট করে। খুবই তাড়াতাড়ি বানানো যায়, মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই লেবুর আচারটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি গরম জল করে নিচ্ছি গ্যাসে। তো হালকা উষ্ণ গরম জল লাগবে আমার, তাই আমি হালকা উষ্ণ করে নিচ্ছি গরম জলটা। তো জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। যেমন স্কিন সয় সেইভাবে আপনারা গরম জলটা করে নেবেন বন্ধুরা। তো আমার গরম জল করা হয়ে গেছে। এখন গ্যাস থেকে আমি বেলাটা নামিয়ে নিলাম। তো এখন এর মধ্যে লেবুগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ বন্ধুরা। এই লবণটা দিলে এই যে লেবুর মধ্যে একটা তেতো ভাব থাকে সেটা কেটে যাবে। আর যেহেতু এটা বাইরে থেকে কেনা হয়েছে, এর মধ্যে যত নোংরা আবর্জনা আছে সেটাও চলে যাবে। তো আমি আচার বানানোর জন্য কয়েকটা মশলা ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো প্রথমে মেথি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দিলাম মৌরি। তো ভাগ মাপটা আপনারা দেখে করে নেবেন। যদি আপনারা লেবুর আচারটা বেশি বানান তাহলে বেশি মশলা করবেন, যদি কম বানান তাহলে অল্প করে দিয়ে করে নেবেন বন্ধুরা। তো ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুটছে মশলাটা। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা। তো ভাজা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা সাইড করে দিচ্ছি এবং গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এখন এটা ঠান্ডা হতে থাক। এখন এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম জলের মধ্যে, পুরো ডুবিয়ে রাখতে হবে। তো আমি এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তবুও আরও একবার ধুয়ে নিলাম, কারণ এটাকে আমি খোসা সমেত করব তাই বন্ধুরা। তো এখন আমি একটা টাওয়ালে মুছে নিচ্ছি। তো দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তো বন্ধুরা, আমি আগে থেকে লেবুটা ধুয়েছিলাম, তবুও দেখুন আরও একবার লবণ জলে দেওয়ায় কতটা নোংরা জল বেরিয়েছে। তো এইভাবে ভালোভাবে মুছিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন লেবুটা কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তো ভালোভাবে মুছিয়ে নিয়েছি, এখন একটা প্লেটে রেখে দিলাম। তো এখন লেবুগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাঝখান দিয়ে লেবুটা কেটে নিয়েছি। এর মধ্যে আমি বিচি রাখবো না, বিচিটাকে বাদ দিয়ে দেবো বন্ধুরা। তো লেবুটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন বিচিগুলোকে বার করে দিচ্ছি, দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো যেহেতু এটাকে খোসা সমেত করব, তাই বিচিটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর মাঝখানে যে একটা শিরা অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে নিতে হবে বন্ধুরা। এই যে মাঝখানে যে এই শিরাটা থাকে সেটাকেও বাদ দিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন, কিংবা বছর থেকেও বেশি সংরক্ষণ করতে পারেন। বছরের বেশিও এটা চলে যায়, কিন্তু একদমই নষ্ট হবে না। একদম তেলবিহীন এই আচারটা বানাবো। তো যাদের গ্যাস, অম্বল, অ্যাসিড আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই আচারটা খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো লেবু গাছগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, এই লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে। লেবু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা বন্ধুরা। এই লেবু আচারটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। হাতের কাছে কয়েকটা মশলাপাতি থাকলেই এই আচারটা বানানো হয়ে যায়। আর এই আচারটা বানাতে খুবই সোজা বন্ধুরা। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা যারা লেবুর আচার বানাতে জানেন না তারা কিন্তু ঝটপট করে এইভাবে লেবুর আচার বানিয়ে সারা বছর জুড়ে রেখে দিতে পারবেন বন্ধুরা। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো লেবুই কেটে নিচ্ছি। আর এই লেবুর আচার খেতে যেমন মজাদার হয় আর অতুলনীয় হয় খেতে।
লেবুর মধ্যে তো প্রচণ্ড পরিমাণ ভিটামিন তো আছেই বন্ধুরা। এটা কিন্তু চুলের পক্ষে, স্কিনের পক্ষে এবং আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো এই লেবু যদি আমরা প্রতিদিন খাই তাহলে খুবই ভালো শরীরের পক্ষে বন্ধুরা। তো দেখুন সুন্দরভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়ে এসেছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। তো যেহেতু লেবুর মধ্যে রস আছে তাই আমি এখানে জল দিচ্ছি না, বিনা জলে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন পুরো শুকনো শুকনোভাবে গ্রাইন্ড করেছি। দেখুন এইভাবে লেবুটাকে আপনারাও গ্রাইন্ড করে নেবেন। এক ফোঁটাও জল দেবেন না বন্ধুরা, জল দিলে কিন্তু লেবুর আচারটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি এই যে মশলাটা ভেজেছিলাম সেটাকে এখন নামিয়ে নিচ্ছি। তো একটা প্লেটে করে নামিয়ে নিচ্ছি, প্লেটটাকেও ভালোভাবে মুছিয়ে নিয়েছি বন্ধুরা। তো গ্যাসটা নিয়ে চলে এসলাম। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, তার মধ্যে কড়াইটা চাপিয়ে দেব। তো কড়াইটা চাপিয়ে নিয়েছি। এখন আমি লেবুর যে বেটে রেখেছিলাম সেটাকে একটা মাপ করে দিয়ে নিচ্ছি একটা বাটিতে। আপনারা চাইলে কাপে কিংবা গ্লাসে আপনারা মাপ করে নেবেন, মাপ করে নিলে ভালো হয় বন্ধুরা। তো আমার বাটির এতটাই লেবু হয়েছে, তো এর মধ্যে আমি সেই মাপ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তাই আমি আগে থেকে একটু মাপ করে নিয়েছিলাম, আপনারাও যখন বানাবেন একটু মাপ করে নেবেন। তো এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব বন্ধুরা। গ্যাসটাকে কিন্তু একদমই সিমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা চিনিটা গলে গেল। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে লেবুর সঙ্গে মিশে যাবে। তো এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে নিচটায় বসিয়ে রাখলে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা গলে কতটা জল হয়ে গেল। দিয়ে এই যে লেবুটার জলটাকে, চিনির যে জলটা বেরিয়েছে সেটাকে পুরো মেরে নিতে হবে বন্ধুরা। তো এখন আমি এই মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি থেঁতো করে নিচ্ছি আধ ভাঙা করে। আর আমি এটাকে বাটবো না, কারণ লেবুর আচারে বা যে কোনো আচারে আধ ভাঙা করে মশলাটা দিলে খুবই খেতে ভাল লাগে। আচারের মধ্যে গন্ধটা খুবই সুন্দর আছে, মশলার যে গন্ধটা খুবই সুন্দর লাগে। তাই আমি আধ ভাঙা করে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে গুঁড়ো করতে হবে, দিলে আচারটা খেতে ভালো লাগবে বন্ধুরা। তো এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা সুন্দরভাবে। দেখুন কতটা চিনির যে থেকে জলটা বেরিয়েছিল কতটা মরে গেছে। এখন স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিচ্ছি, গ্যাসটাকে আরও একটু কমিয়ে নিচ্ছি। তখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটা শুকনো লঙ্কা বন্ধুরা, সেটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে দিলাম জিরে গুঁড়ো, জিরেটাকেও ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এই যে মশলাটাকে আমি থেঁতো করে রেখেছিলাম কয়েকটা গোটা মশলা, সেটাকে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো। তা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব লেবুর সঙ্গে। সুন্দরভাবে মেশাতে হবে যেন লেবুর সঙ্গে পুরো মশলাটাই সুন্দরভাবে মিশে যায়। এবং এর থেকে যে রসটা বেরিয়েছে চিনি থেকে সেটাকেও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মেরে দিতে হবে, পুরো শুকনো শুকনো করে দিতে হবে বন্ধুরা। এইভাবে নাড়াতে হবে, দিলে চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু একদমই মরে যাবে। তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু এখন লেবুর আচারটা হওয়ার টাইম চলে এসছে, না হলে নিচে লেগে যাবে। তাই অনবরত নাড়তে হবে বন্ধুরা। এইভাবে 5-6 মিনিট নেড়ে দিলেই হয়ে যাবে বন্ধুরা। দেখুন চিনিটা বসে যাচ্ছে। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে এখানে কালারও দিতে পারেন, যেটা লঙ্কার গুঁড়ি সেটাও দিতে পারেন কালারের জন্য। তো আমি এখানে লঙ্কা গুঁড়ি দেইনি। আর আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করে সেই রকম দিয়ে নেবেন। তো দেখুন আচারটা পুরো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই আচারটা খেতে যেমন লাগে আর দেখতেও অসাধারণ লাগে, একদম জেলি আচারের মতন, লেবুর জেলি আচার। যেরকম আমরা আমের জেলি আচার বানাই, এটা হচ্ছে লেবুর জেলি আচার।
তো সবগুলো তুলে নিলাম দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এই যে আচারটা আপনারা সঙ্গে সঙ্গে খাবেন না, কারণ লেবুর মধ্যে একটা তেতো ভাব থাকে, তার জন্য বলছি। প্রথম খেলে কিন্তু একটু তেতোই লাগবে, তাই বলছি এটা 1 মাস পরে খাবেন। দিলে লেবুর মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কেটে যাবে। আর লেবুর আচারটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।